মরতে পারি, দালালি করব না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আল্লামা জুনাইদ বাবুনগরী হাফিজাহুল্লাহ একবিংশ শতাব্দীর একজন বরেণ্য মুহাদ্দিস ও হাদিস বিশারদ, ইলমে হাদিসের মুকুটহীন সম্রাট। বিশ্ববাসীর সামনে সূর্যের যেমন পরিচয় দিতে হয় না, তদ্রূপ উলামায়ে কেরাম, তালিবে ইলম সহ সাহিবে ইলমের নিকট আল্লামা বাবুনগরীকেও নতুনভাবে পরিচয় করিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। ইলমে হাদিসের জগতে তার উদাহরণ তিনি নিজেই। ওলি ও আধ্যাত্মিক ব্যক্তিত্বদের পরিবারে জন্ম নেওয়া একজন খ্যাতিমান ব্যক্তিত্ব আল্লামা জুনাইদ বাবুনগরী হাফিজাহুল্লাহ জীবনের 2/3 সময় প্রায় 40 বছর হাদিসের জ্ঞান অর্জন ও ইলমে হাদিসের পাঠদানে অতিবাহিত করেছেন। সারা দেশের আনাচে কানাচে কোরআনের তাফসির ও ওয়াজ নসিহত করে বাংলাদেশের লাখো কোটি মানুষকে উপকৃত করেছেন। কোরআন হাদিসের শিক্ষা দীক্ষার চর্চা ছাড়া অন্য কোনো কাজে তার মূল্যবান জীবনের কোনো অংশ অতিবাহিত করেননি। প্রিয় দর্শক, এই বিশ্ববিখ্যাত হাদিসের সম্রাট, আরবি উর্দু ভাষার কবি ও পণ্ডিত, আন্তর্জাতিক সাহিত্য সংস্থার সদস্য, আরবি উর্দু ও বাংলা ভাষায় লিখিত প্রায় অর্ধশত কিতাবের জনপ্রিয় লেখক, কারা নির্যাতিত আপুসহীন মজলুম আলিমে দ্বীন, মুসলিম উম্মার ইমান আকিদা রক্ষার অতন্দ্র প্রহরী আল্লামা জুনাইদ বাবুনগরী হাফিজাহুল্লাহ অত্যন্ত সহজ সরল জীবনযাপন করেন। ওনার এই সাধারণ জীবনযাপন দেখে অনেকেই অবাক হয়ে যায়। আপনিও ওনার জীবনী শুনে অবাক হবেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আল্লামা জুনাইদ বাবুনগরী হাফিজাহুল্লাহর জীবনের সকল চিত্র তুলে ধরবো আপনাদের সামনে। সাথে আছে আমি মঈনুল ইসলাম। ওলিয়া কামেল আল্লামা শাহ মুহাম্মদ হারুন বাবুনগরী রহমতুল্লাহি আলাই ছিলেন তার নানা। নানার অতি আদরের নাতির বাল্য জীবন, শিক্ষা জীবন, শিক্ষকতা জীবন অর্ধেকই কেটেছে নানার চোখের সামনে। কাবার গিলাপ ধরে অনেকবারেই বুজুর্গনানা দোয়া করেছেন বাবুনগরীর জন্য। এছাড়াও আরও কয়েকজন ওলির সংস্পর্শ থেকে অতি অল্প সময়ে আধ্যাত্মিক জীবনের শিখরে পৌঁছে যান তিনি। 4 তরিকার খেলাফত প্রাপ্ত হয়ে আধ্যাত্মিক জীবনে ওলিয়া কামেল হওয়ার সৌভাগ্য অর্জন করেন তিনি। 1953 সালে চট্টলার সম্ভ্রান্ত মুসলিম আধ্যাত্মিক পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। 10 বছর বয়সে পুরো কুরআন মাজিদের হেফজ সমাপ্ত করে এক বৈঠকে পুরো কুরআন মাজিদ শোনানোর খ্যাতি অর্জন করেন তিনি। তারপর তিনি ভর্তি হন দারুল উলুম হাটহাজারী মাদ্রাসায়। এখানেই তিনি 1976 ইংরেজিতে অত্যন্ত কৃতিত্বের সাথে মুমতাজ ডিভিশনে দাওরায়ে হাদিস পাশ করেন। এরপর হাদিস বিষয়ে উচ্চতর সনদ লাভের উদ্দেশ্যে সুদূর করাচি আল্লামা বান্নুরী বিশ্ববিদ্যালয়ে বিখ্যাত মুহাদ্দিস আল্লামা ইউসুফ বান্নুরী রহমতুল্লাহি আলাইহির শিষ্যত্ব অর্জন করেন। করাচি ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রায় 2 বছর হাদিস ও উলুমুল হাদিস বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করার পর 1978 সালের শেষের দিকে স্বদেশে প্রত্যাবর্তন করেই 1978 সালে প্রথমে চট্টলার সর্ববৃহৎ প্রাচীন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া বাবুনগরে মুহাদ্দিস হিসাবে যোগদান করেন। সেখানে তিনি অত্যন্ত সুনাম সুখ্যাতি ও সফলতার সাথে প্রায় 2 যুগেরও বেশি সময় বুখারী, মুসলিম ও আবু দাউদ সহ আরও অনেক হাদিস গ্রন্থ পাঠদান করেন। এরপর তিনি 2003 সালে উপমহাদেশের অন্যতম সর্ববৃহৎ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারীতে একজন সিনিয়র মুহাদ্দিস হিসাবে যোগদান করেন। এখানেও তিনি প্রায় 1 যুগ ধরে হাদিসের বিভিন্ন গ্রন্থ, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ সহ আরও অনেক হাদিস গ্রন্থ অত্যন্ত দক্ষতা ও নিপুণতার সাথে পাঠদান করে সুনাম সুখ্যাতি অর্জন করতে সক্ষম হয়। এই সুদীর্ঘ 40 বছরের মুহাদ্দিসি জীবনে তিনি প্রায় 1.5 লক্ষ আলেম উলামা, মুহাদ্দিস ও মুফতিয়ানে কেরাম সৃষ্টি করার সফলতা অর্জন করেন। শিক্ষকতা ও মুহাদ্দিসি জীবনের পাশাপাশি সাহিত্য রচনার জগতেও রয়েছে তার অনবদ্য অবদান। আত-তাওহীদ ওয়া শিরিক, প্রচলিত জাল হাদিস এবং শরীয়তের দৃষ্টিতে দাড়ি সহ প্রায় অর্ধশত আরবি, উর্দু ও বাংলা ভাষায় রচিত মূল্যবান গ্রন্থ তার অসাধারণ জ্ঞান ও সাহিত্য রচনার পরিচায়ক। দেশ, জাতি ও ইসলামের বহুমুখী অবদানের উপর তার এত লেখা ও রচনায় প্রমাণ করে জ্ঞান সাধনায় তার জীবন ছিল কত ব্যস্তময়। প্রিয় দর্শক, তিনি অত্যন্ত সহজ সরল ও সাধনায় মগ্ন থাকেন এবং নিয়মিত তাহাজ্জুদ গুজার ব্যক্তিত্ব। প্রচলিত রাজনীতির সাথে তিনি কখনোই কোনো দিক থেকে জড়িত নন। জীবনের একটি মুহূর্তও তিনি প্রচলিত রাজনীতির সাথে কাটিয়েছেন বলে আমাদের জানা নেই। 2013 সালে ইসলাম বিরোধী নানা ষড়যন্ত্র, ঈমান বিরোধী কার্যকলাপ এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইতিহাসের জঘন্যতম কটূক্তি ধর্মপ্রাণ মুসলমানদের পাশাপাশি তাকেও উদ্বিগ্ন করে তোলে। তিনি আল্লামা শাহ আহমদ শফী সাহেবের আহ্বানে গঠিত হেফাজতে ইসলামের আন্দোলনে যোগ দেন এবং তিনি হেফাজতে ইসলামের কেন্দ্রীয় মহাসচিব মনোনীত হন। বিগত 6 এপ্রিলের লং মার্চ এবং ঐতিহাসিক 5 মের ঢাকা অবরোধে
অংশগ্রহণ করেন। তিনি যখন লালবাগের পথে তখন ডাকেশ্বরী এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করেন। তার গ্রেফতারের সংবাদ মিডিয়ায় প্রচারিত হলে দেশব্যাপী লাখ লাখ ভক্ত, ছাত্র, পরিচিতদের মধ্যে নেমে আসে দুঃখ কষ্টের ছায়া। আদালতে হাজির করার সময় বাবুনগরীর নিষ্পাপ চাহনি ও অভিভক্তি অনেক কিছু বলে দেয়। তার রিমান্ডের খবর শুনে দেশব্যাপী হেফাজতে ইসলামের নেতাকর্মী, সমর্থক ও কল্যাণকামী সমাজে নেমে আসে উৎকণ্ঠার ছায়া। রিমান্ডের ফলে এই বিজ্ঞ আলেম বর্তমানে খুব বিষাদময় সময় পার করছেন। অসুস্থতার কারণে এখন আর স্বাভাবিক জীবনযাপন করতে পারেন না। স্বাস্থ্য সবল লোকটি অনেক নির্যাতন সহ্য করেছেন। তারপরেও তিনি কারাগারে দিনরাত 24 ঘন্টা নীরব দেন, নামাজ, ইবাদত বন্দিগি ও কোরআন অধ্যয়নের মাধ্যমে কাটিয়েছেন। নির্যাতন সত্ত্বেও তিনি তার ইবাদত ও সত্য বলার পথ থেকে পিছপা হননি। তার মুক্তি ও সুস্থতার জন্য লাখ লাখ ছাত্র ও ভক্ত অনুরক্তদের দোয়া, কান্না ভরা মুনাজাতে সারা দেশ, এমনকি বিদেশের আকাশ পর্যন্ত বাড়ি হয়ে উঠেছিল। সবার একটি মাত্র ফরিয়াদ ছিল এই বরেণ্য মুহাদ্দিসকে তার হাদিসের মসনদে খুব শীঘ্রই যেন ফিরিয়ে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন উনাকে পুনরায় হাদিসের মসনদে ফিরিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আল্লামা হাফেজ জুনাইদ বাবুনগরী হাফিজাহুল্লাহকে দীর্ঘ নেক হায়াত দান করেন। আমরা সকলেই বলি আমিন। প্রিয় দর্শক, এই ছিল ওনার সংক্ষিপ্ত জীবনী। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।